আসসালামু আলাইকুম। ইউরোপের যে 5টি দেশ বর্তমানে বাংলাদেশে প্রচুর কর্মী নিচ্ছে, এক নম্বরে হচ্ছে গ্রিস। গত বছরের জুলাই মাসের শেষ সপ্তাহে গ্রিসের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন করে। এর ফলে মৌসুমী কাজের ভিসায় 5 বছরের জন্য 15,000 কর্মী নেবে গ্রিস। যেসব খাতে কর্মী নেবে তার মধ্যে রয়েছে দেশটি কৃষি, পর্যটন, তৈরি, পোশাক খাত। বাংলাদেশি কর্মীদের জন্য 5 বছরের ভিসা সরবরাহ করবে সরকার। প্রতি বছর 4,000 করে বাংলাদেশি কর্মী নেবে দেশটি। শর্ত অনুযায়ী মৌসুমী ভিসা নিয়ে আসা বাংলাদেশিরা একটি নির্দিষ্ট কাজ নিয়ে গ্রিসে আসবেন এবং বছরে 9 মাস গ্রিসে বসবাস করবেন ও কাজের সুযোগ পাবেন। প্রত্যেক ব্যক্তিকে 9 মাস পরে বাংলাদেশে ফেরত যেতে হবে, যা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার দায়বদ্ধ থাকবে। দেশে ফিরে আবারও তিনি গ্রিসে যেতে পারবেন সম্পূর্ণ সরকারি খরচে। এভাবে বছরে 9 মাস করে সর্বোচ্চ 5 বছর গ্রিসে বৈধ অভিবাসী হিসেবে কাজ করতে পারবেন যে কোনো বাংলাদেশি। তবে জানিয়ে রাখি, 5 বছরের বেশি সময় ধরে কাজ করলে কাউকে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে না। 2 নম্বর যে দেশটির কথা বলছি সেটি হচ্ছে রোমানিয়া। ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসায় 2024 সম্পত্তির সময়ে ইউরোপীয় ইউনিয়নের বাহিরে দক্ষ ও অদক্ষ অভিবাসন প্রত্যাশীদের কাজের আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে রোমানিয়া। বিদেশি কর্মীদের জন্য কয়েক হাজার ভিসা চালু করেছে দেশটির সরকার। এই সুযোগ কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত এই দেশটিতে আসছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক নাগরিক। বাংলাদেশের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে 2020 সাল থেকে 2022 সাল নাগাদ 16,409 জন বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে রোমানিয়া। এরই মধ্যে ঢাকায় অস্থায়ী কনসুলেট খুলেছে দেশটি। যেসব খাতে তারা কর্মী নিচ্ছে এর মধ্যে নির্মাণ সেবা, জাহাজ নির্মাণ শিল্প সহ বিভিন্ন খাত রয়েছে। তাদের বেতন 400 থেকে 1000 ইউরো। এই বেতনের সাথে অনেকে থাকা খাওয়ার ব্যবস্থা এবং আলাদা বাড়তি সময়ের মজুরি দিচ্ছেন। কিন্তু তারপরেও অনেক বাংলাদেশি রোমানিয়া ছাড়ছেন। রোমানিয়া এসে ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করেছেন তারা। এদের বড় একটি অংশ লক্ষ্য ইতালি পাড়ি দেওয়া। যদিও বিশেষ বিষয়ে আসার বাংলাদেশি কর্মীদের ইউরোপীয় ইউনিয়নে অন্য দেশে যাওয়ার অনুমতি নেই, কিন্তু অনেকেই অবৈধভাবে চলে যাচ্ছে। যে কারণে বাংলাদেশিদের জন্য রোমানিয়া শ্রমবাজার খুললেও কিছু মানুষের জন্য এই সম্ভাবনা ঝুঁকিতে পড়ে যাচ্ছে। তৃতীয় যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে মাল্টা। ইউরোপের একটি স্বাধীন প্রজাতান্ত্রিক দেশ হলো মাল্টা। ভূমধ্য সাগরে অবস্থিত দ্বীপ নিয়ে গঠিত মাত্র 316 বর্গ কিলোমিটার আয়তনের ছোট এই দেশটিতে বৈধভাবে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার সুযোগ রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 বছরে অবৈধ 1041 জন বাংলাদেশি মাল্টা পেয়েছেন। মাল্টা যাওয়ার নিয়ম হচ্ছে, কোনো শ্রমিক বৈধভাবে যেতে চাইলে স্থানীয় মালিকের সঙ্গে কাজের একটি চুক্তি নিশ্চিত করতে হয়। পরে মাল্টা থেকে অনুমতিপত্র এলে সেই কাগজপত্র মাল্টা দূতাবাসে জমা দেওয়ার পর সব ঠিক থাকলে ভিসা দেওয়া হয়। তবে বাংলাদেশি মাল্টা দূতাবাস নেই। ভিসার জন্য যেতে হবে ভারতের নয়াদিল্লিতে মাল্টার দূতাবাসে। বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশ মাল্টার চমবাজার বন্ধ হওয়ার পথে, কেননা কোনো বাংলাদেশীয় মাল্টা এসে থাকছেন না। কোনোভাবে মাল্টায় আসতে পারলে তারা ইউরোপীয় বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করেছেন। অনেকে চলে গেছেন। এর ফলে মাল্টার কোম্পানি মালিক পক্ষের চুক্তি ভঙ্গ হয়ে যায় এবং এই শ্রমিকরা চলে যাওয়ার ফলে কারখানায় শ্রমিক সংকট দেখা দেয়। এভাবে ইউরোপীয় বাজারে আস্থা হারাচ্ছে বাংলাদেশি শ্রমবাজার। উল্লেখ্য যে ইতালির সিসিলি থেকে মাত্র 93 কিলোমিটার দূরে অবস্থিত মাল্টা থেকে বাংলাদেশিরা মূলত ইতালি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন সহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে পাড়ি জমায়। বৈধভাবে মাল্টা এসে দেশটিকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে অবৈধভাবে অন্য দেশে যাওয়া মোটেই উচিত নয়। এর ফলে ভোগ করতে হয় আমাদেরকেও। 4 নম্বর যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ইতালি। ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসায় অবৈধভাবে সব থেকে বেশি বাংলাদেশি পাড়ি জমিয়েছে ইতালিতে। সরকারি হিসেবে সংখ্যা 50,000-এর মতো।
দেশটিতে বিপুল কাজের সুযোগ রয়েছে। 8 বছর বন্ধ থাকার পর 2020 সালের শেষের দিকে এসে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দিয়েছে ইতালি সরকার। ইতালিতে কর্মী পাঠানোর অনুমোদন পাওয়া 30 দেশের তালিকায় তখন বাংলাদেশের নাম ছিল, যে কারণে 2021 সালে 1 জুলাই থেকে 2020 সাল এবং 24 সালে প্রায় 5,000 জন সরকারিভাবে পাড়ি জমিয়েছেন। বিদেশি বাজারে কাজের সুযোগ আমরাই বাঙালিরাই নষ্ট করেছি। একেবারে বিনা খরচে বা নামপত্র খরচে ইতালিতে যাওয়ার সুযোগ থাকলেও দালালি ফাঁদে পড়ে 12 থেকে 15 লক্ষ টাকা নষ্ট করছে বা প্রতারণা ফাঁদে পা দিয়েছে। কেউ কেউ গন্তব্য পৌঁছান আর কারো পক্ষে শরীর সমাধি হয় ভূমধ্য সাগরে। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং যারা বৈধভাবে ইতালিতে যেতে চান তাদের সর্বনাশ হয়। এর ভুক্তভোগী আমাদের সকলের উপরে এসে পড়ে। তো 5 নম্বর যে দেশটির কথা বলছি সেটি হচ্ছে জার্মানি। ইউরোপের অন্যতম ধনী ও উন্নত দেশগুলোর একটি জার্মানি। বাংলাদেশ থেকে জার্মানিতে বর্তমানে আনুষ্ঠানিকভাবে কর্মী নিয়োগের কোনো যুক্তি নেই, কিন্তু দেশটিতে কর্মী পাঠানোর সম্ভাবনা তৈরি হচ্ছে। জার্মানি শ্রমবাজার সুবিধা পেতে জার্মান সরকারের সঙ্গে G2G অর্থাৎ গভর্নমেন্ট এর মধ্যে সমঝোতা স্মারক সই এর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার। এটি হলে দারুণ একটি ব্যাপার হবে। তো আজকে এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।